আপনি যদি ফেসবুকের নিয়ম এবং পলিসি সম্পর্কে ভালোভাবে না জেনে ফেসবুকে কাজ করতে আসেন, তাহলে আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে সফল হতে পারবেন না। ফেসবুকের 3টা নিয়ম এবং পলিসি আছে। 1 নম্বর হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, 2 নম্বর হচ্ছে ফেসবুকের কন্টেন্ট পলিসি, 3 নম্বর হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন পলিসি। আপনি যদি এই 3টা বিষয় মেনে চলতে পারেন, তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন। ফেসবুকে এই 3টা ভায়োলেশন কিন্তু খুবই মারাত্মক। এই ভায়োলেশনগুলো চলে আসলে একবার আপনি আর ফেসবুকে কাজ করতে পারবেন না। এই 3টা জিনিস কি, চলুন ভালো করে জেনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন খুবই মারাত্মক। যদি এই ধরনের কোনো ভায়োলেশন আপনার পেজে বা প্রোফাইলে চলে আসে, তাহলে কিন্তু আপনার ফেসবুকে কাজ করার কোনো ইচ্ছাই থাকবে না। এবং এক কথায় বলা চলে, এই ভায়োলেশন যদি আসে তাহলে আপনার পেজটাই শেষ। কাজেই ফেসবুকের গাইডলাইনগুলো কি কি, চলুন জেনে নেই। 1 নম্বর হচ্ছে আপনি ফেসবুকে কোনো হেট স্পেস, কাউকে গালিগালাজ করা, কারো বিরুদ্ধে কথা বলা, কাউকে ইন্ডিকেট করে কথা বলা, এগুলো হচ্ছে হেট স্পেস। বা কারো ভিডিওতে কোনো খারাপ কমেন্ট করা, এগুলো হচ্ছে হেট স্পেসের ভিতরে পড়ে। এগুলো যদি আপনি কোথাও করে থাকেন ফেসবুকের ভিতরে, তাহলে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসবে। 2 নম্বর হচ্ছে হ্যারাসমেন্ট ভিডিও। দেখা গেছে আপনি কারো বিরুদ্ধে একটা ভিডিও করলেন, সেই ভিডিও আপলোড করে দিলেন, ভাইরাল হলো, সেই হ্যারাসমেন্টের শিকার হয়ে যাচ্ছে। এই টাইপের হ্যারাসমেন্ট ভিডিও ফেসবুকে আপলোড করলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসবে। 3 নম্বর হচ্ছে ভায়োলেন্স, মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, অস্ত্র, লাঠিসোঁটা, এগুলো নিয়ে যদি কোনো ভিডিও থাকে বা কোনো পোস্ট করে থাকেন, এটাও কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসবে। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, অ্যাডাল্ট কন্টেন্ট। আপনি যদি ফেসবুকে অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করেন, এটা 100% কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসবে এবং আপনার প্রোফাইল অথবা পেজ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফেসবুকের কন্টেন্ট পলিসি। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু ফেসবুকে কন্টেন্ট আপলোড করব, তো সেহেতু আমাদের এই ফেসবুকের কন্টেন্ট পলিসি সম্পর্কে একদম ডিটেলস জানতে হবে। 1 নম্বর হচ্ছে আপনি যে কন্টেন্ট তৈরি করবেন ফেসবুকে আপলোড করার জন্য, অবশ্যই এটা উচ্চ মানের হতে হবে, হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। আপনি যদি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন, এই কন্টেন্ট ফেসবুকের কন্টেন্ট পলিসি ভায়োলেশন হিসেবে গণ্য হবে এবং আপনার পেজ অথবা প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে। এরপরে আপনি কারো ভিডিও কপি করে আপলোড করবেন না। এটা তো ফেসবুক ইনস্ট্যান্ট ধরে ফেলবে এবং ইনস্ট্যান্ট ভায়োলেশন চলে আসবে। এরপরে আপনি আপনার ভিডিওর ভিতরে কোনো ধরনের কোনো মিউজিক ইউজ করবেন না। আপনি যে ভিডিও বানাবেন, এই ভিডিওর ভিতরে কোনো জাতি ধর্ম গোষ্ঠীর বিরুদ্ধে কোনো কথা বলা, কাউকে ইন্ডিকেট করে কথা বলা, গালিগালাজ, মারামারি হচ্ছে এই ধরনের ভিডিও আপলোড করলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলেন, রক্ত সম্বলিত ভিডিও আপলোড করলেন, এগুলো ভিডিও আপলোড করলে কন্টেন্ট পলিসি চলে আসবে। তারপর হচ্ছে একই ভিডিও বারবার আপলোড করা, একই টাইটেল বারবার ব্যবহার করা, একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করা, একই থাম্বনেইল বারবার ব্যবহার করা, এই টাইপের কাজ যদি আপনি করেন, তাহলে এটা কন্টেন্ট পলিসির ভিতরে চলে আসবে এবং আপনি ভায়োলেশন খেয়ে বসে থাকবেন, পরবর্তীতে তার কাজ করার ইচ্ছা থাকবে না। 3 নম্বর হচ্ছে ফেসবুক মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব না। কাজেই মনিটাইজেশন পলিসি আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। মনিটাইজেশন পলিসি তখনই ভঙ্গ হয় যখন আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এবং কন্টেন্ট পলিসিগুলা ভঙ্গ করবেন। কমিউনিটি গাইডলাইন, কন্টেন্ট পলিসি দুইটা সমন্বিত হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন পলিসি। আমি তো বলেই দিলাম আপনাদের কমিউনিটি গাইডলাইন কি করলে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন আসবে, কি করলে কন্টেন্ট পলিসি ভায়োলেশন আসবে। তো এই দুইটা ভায়োলেশন থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। এখানে আবার কথা আছে, আপনি যদি আপনার পেজে কোনো বুস্ট প্রমোট করে ফলোয়ার নিয়ে আসেন, ভিডিওতে বুস্ট করে যদি আপনি আপনার ভিডিওর ভিউ বাড়ান, তারপর হচ্ছে আপনার যে ওয়াচ টাইম প্রয়োজন হয় মনিটাইজেশনের জন্য, যদি এইগুলো করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো মনিটাইজেশন পলিসির ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা বুস্ট প্রমোট করে আপনাদের পেজে বা প্রোফাইলে ফলোয়ার নেবেন না, ভিডিওতে বুস্ট করে আপনার ওয়াচ টাইম গেইন করবেন না। এক্ষেত্রে মনিটাইজেশনের পলিসি ভায়োলেশন চলে আসবে, যাতে করে আর আপনাদের কাজ করার কোনো ইচ্ছা থাকবে না, এটা কখনো উঠবেও না, ঠিকও হবে না, আপনি কাজও করতে পারবেন না। কাজেই মনিটাইজেশন পলিসি খুবই ভালোভাবে দেখবেন যে বুস্ট প্রমোট করবেন না, ভিডিও বুস্ট করবেন না, পেজ প্রমোট করে ফলোয়ার নেবেন না। আর ফেসবুকের গাইডলাইন এবং কন্টেন্ট পলিসি যদি মানতে পারেন, মনিটাইজেশন আপনি অবশ্যই পাবেন। তো এই 3টা বিষয় যদি মানতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ফেসবুক থেকে সফল হতে পারবেন।